সময়টা 2021 সাল। ঘটনাস্থল দিল্লির কাছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। সেখানকার একটি হিন্দু মন্দিরে ঢুকে পানি খাওয়ার অপরাধে 12-13 বছরের একটি ছেলেকে মাটিতে ফেলে নৃশংসভাবে মারধর করছিল 2-3 জন যুবক। ছেলেটির নাম ছিল আসিফ। তার অপরাধ, সে মুসলিম। এমনকি মুসলিমকে দিয়ে জোর করে জয় শ্রীরাম উচ্চারণের মতো ঘটনাও ঘটেছে ভারতে। এমন বহু ভয়ঙ্কর মুসলিম নির্যাতনের ঘটনা আছে দেশটিতে। শুধু তাই নয়, পশ্চিম উত্তরপ্রদেশের যে মুজাফফরনগর ও শ্যামলীতে বহু বছর আগে ঘটে যাওয়া দাঙ্গায় ঘর ছাড়া হয়েছিল শত শত মুসলিম। মসজিদ ভাঙ্গা থেকে শুরু করে জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর ঘটনা সবচেয়ে বেশি ভারতের উত্তরপ্রদেশের এই রাজ্যে। সেই উত্তরপ্রদেশেই হিন্দু পুণ্যার্থীদের বুকে টেনে নিল মুসলিমরা। তথা ভারত জুড়ে রাজনৈতিকভাবে মুসলিম বিদ্বেষের তীব্রতা যতই বাড়ুক, মুসলিমরা যে মানবিক সেটি আবারও প্রমাণিত হল উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজের মহাকুম্ভে। গেল 29 জানুয়ারি পদপিষ্ট হওয়ার ঘটনার পর হাজারো পুণ্যার্থীদের আশ্রয়ের জন্য প্রয়াগরাজের মুসলিমরা খুলে দিয়েছে মসজিদ, মাদ্রাসা ও ইমামবাড়ার দরজা। যদিও মহাকুম্ভে সময়ে শহরের মুসলিম ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখার অলিখিত নির্দেশনাও ছিল। আশ্রয় দিতে শুধু মসজিদ, মাদ্রাসাই নয়, পুণ্যার্থীদের জন্য খাবারও বিতরণ করেছে স্থানীয় মুসলিম জনতা। অসুস্থদের সেবা দিয়েছে। মুসলিম বাড়িতে রান্না হয়েছে নিরামিষ। এমন অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এটিকে স্থানীয়ভাবে প্রয়াগরাজ তথা ইলাহাবাদের সংস্কৃতি বলছেন মুসলিমরা। মুসলিম বিদ্বেষে রাজনৈতিক ইন্ধন সত্ত্বেও এই সংস্কৃতি বা মানবিকতা শুধু প্রয়াগরাজেই নয়, পুরো ভারতেই দৃশ্যমান। 29 এবং 30 জানুয়ারিতে অসহায় পুণ্যার্থীর জন্য খুলে দেওয়া হয়েছিল খুল্লাবাদ সবজি মন্ডি মসজিদ, বড়া তাজিয়া ইমামবাড়া, হিম্মতগঞ্জ দরগা, চক মসজিদের দরজা, নক্সখোলা অঞ্চলের হাফিজ রাজ্জাব মসজিদ ও চক এলাকার জামে মসজিদে আশ্রয় দেওয়া হয় অন্তত 500 জনকে। মুসলিম অধ্যুষিত রোশনবাগ, খুল্লাবাদ, রানীমান্ডি, শাহগঞ্জ এলাকার বহু গৃহস্থ বাড়িতে আশ্রয় দেওয়া হয় রাজস্থান, তামিলনাড়ু, বিহার, হরিয়ানা থেকে কুম্ভ মেলায় যাওয়া পুণ্যার্থীদের। তাদের জন্যই সাধ্যমতো খাদ্য পানীয়ের ব্যবস্থা করেন মুসলিমরা। কোনো কোনো স্থানে লঙ্গরেরও আয়োজন করা হয়। স্থানীয় মুসলিমদের মতোই গুরুদ্বারের দরজা খুলে দিয়েছে শিখ সম্প্রদায়ও। সম্প্রতি কাশ্মীরে বরফের কারণে আটকা পড়েছিলেন একদল পর্যটক। তাদের উদ্ধার করে মসজিদে আশ্রয় দিয়েছিলেন স্থানীয় মুসলিমরা। পরদিন উদ্ধারকারী দল আসা পর্যন্ত তাদের জন্য খাবার পানীয়ের ব্যবস্থাও করেছিলেন তারা। জোহরা চৌধুরী সেতু, 71।